আসসালামু আলাইকুম। প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আমরা প্রায় 4 লক্ষ স্কুল কলেজ শিক্ষক কর্মচারী আমরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। তো এই জন্য মাউসি দায়ী। মাউসি ইচ্ছা করেই আমাদেরকে বেতন বোনাসটা দেয় নাই। আসলে তারা চায় ইএফটি না হোক, ইএফটিতে যাতে বেতন ভাতা না হয়, এই জন্যই তারা এই কাজটা করেছে। আমাদের 4 লক্ষ শিক্ষক কর্মচারীকে ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত করেছে। তো প্রিয় স্যার ম্যাডামগণ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা জোরালো আন্দোলনের ডাক দেই। আর ঘরে বসে থাকলে চলবে না। আসলে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক, কোনো আন্দোলনের ডাক দিলে আমরা কিন্তু ঘরে বসে থাকি। এটা কিন্তু খুবই একটা যে কাজটা হয়েছে, যে আমরা আন্দোলনে না গিয়ে আমরা আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছি। তো আমি সকল শিক্ষক নেতাদেরকে অনুরোধ করব, আপনারা আন্দোলনের ডাক দেন। মাউসি কর্মকর্তাদের পদত্যাগ দাবি এবং আসন্ন যে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষা আমাদের বর্জন করতে হবে। আমাদেরকে যেমন তারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত করেছে, আমরাও একটা মরণ কামড় দিতে চাই। তাই আমি শিক্ষক নেতাদেরকে বলবো, কাউসার স্যার, নজরুল ইসলাম রনি স্যার, সেলিম ভুইয়া স্যার, দেলোয়ার হোসেন আজাদি স্যার সহ আপনারা যারা আমাদের শিক্ষকদের নেতৃত্ব দেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি শীঘ্রই একটা আন্দোলন ডাক দেন। আমরা আর ঘরে বসে থাকব না। আমরা 5-6 লক্ষ শিক্ষক পরিবার একসাথে ঝাঁপিয়ে পড়ব। আপনারা আন্দোলন ডাক দেন। আগামী 10 তারিখ দিয়ে যে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তা বর্জনের আহ্বান করেন এবং মাউসির যে কর্মকর্তারা আমাদেরকে বেতন ভাতা থেকে ঈদের আগে বঞ্চিত করেছে, তাদের পদত্যাগ দাবি করছি। তাদের পদত্যাগ করতে হবে। আন্দোলনে ডাক দেন। আমরা তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করব। প্রয়োজনে আমরা কলম বাদ দিয়ে লাঠি সুটা হাতে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই আপনাদেরকে আমি বলছি, শিক্ষক নেতারা যারা আছেন সকলে আন্দোলনের ডাক দেন। আর আমরা যারা শিক্ষক আছি, এমপিভুক্ত শিক্ষক 5 লক্ষ 5.5 লক্ষ শিক্ষক আছি, আমাদের সকলের উচিত হবে এখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আমরা এই নীরবতা থেকেই, আমাদের যে নীরবতা, এই নীরবতা থেকেই তারা বুঝতে পেরে যে শিক্ষক সমাজ কিছুই করতে পারবে না, আমরা যা ইচ্ছা তাই করব। তাই শিক্ষা মন্ত্রণালয়, মাউসি আমাদের সাথে এই ধরনের নির্মম আচরণটা করতে পেরেছে। আমি সকল স্যার ম্যাডামদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আর ঘরে বসে থাকবেন না। আমাদের যেরকম তারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত করেছে, আমরাও তাদেরকে দেখাতে চাই আমরা 5 লক্ষ পরিবার একসাথে ঢাকায় জড়ো হলে আমরা অবশ্যই সব কিছু তছনছ করে দিতে পারবো। তো সেই আশা রেখে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।